জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। শেখ হাসিনার জন্মদিনে টিএসসিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব জুলাই আগস্ট গণহত্যা, আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নিউ ইয়র্ক থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব না বললেন রুহুল কবির রিজভী থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণজুতা নিক্ষেপের আয়োজন করেছে একদল শিক্ষার্থী। আজ শনিবার বিকেল ৩টায় টিএসসি রাজু ভাস্কর্যের পাশে এই জুতা নিক্ষেপের আয়োজন করা হয়। ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের খুনি হাসিনার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এক ভিডিওতে দেখা যাচ্ছে আয়োজকদের একজন বলছেন, স্বৈরাচারকে জুতা মারুন, কোক মজো জিতে নিন। এই সময় যারা জুতা মারছেন তাদের তরল পানীয় দেওয়া হয়। জুতা নিক্ষেপ করা একজন নারী শিক্ষার্থী বলেছিলেন, আরও জুতা মারার ইচ্ছা ছিল, সময় কম তাই পারিনি। আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে যাচ্ছি। জুতা মারার পর মজো পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মজো পাওয়ার জন্য জুতা মারতে আসেনি, আপনি চাইলে এটা নিতে পারেন। তিনি আরও বলেন, শুনলাম আজ তার জন্মদিন, তাই তাকে উপহার দিতে এসেছি। তার উপহার হলো জুতা পিটুনি। তিনি বলেন, যেই সরকার আসুক না কেন, এটা একটি মেসেজ, দেশ সুন্দরভাবে চালাবে। যদি হিতে বিপরীত হয় আমরা তোমাকে পদত্যাগ করতে বাধ্য করব এবং প্রয়োজনে জুতা পেটা করব। জুতা কেন মারছেন প্রশ্ন করা হলে একজন তরুণ বলেন, তিনি অর্থাৎ শেখ হাসিনা একজন খুনি, তিনি আমার ভাইয়ের অনেক রক্ত ঝরিয়েছে, অনেক মানুষ খুন করেছে, এই জন্য। আরেক শিক্ষার্থী বলেন, তাকে জুতা মারলে হবে না, তার ফাঁসি চাই। বাংলাদেশে গত জুলাই আগস্টে কোটা সংস্কার ও পরবর্তীতে সরকার পতন আন্দোলনের সময় যে হতাহত হয়েছে, এর পেছনে দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান। সেখানে তারা এই বিষয়ে কথা বলেন। বৈঠকে জুলাই আগস্টের আন্দোলনের শত শত মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০,০০০-এরও বেশি মানুষ। এর জবাবে প্রখ্যাত ব্রিটিশ মানবাধিকার আইনজ্ঞ করিম খান বলেন, বাংলাদেশ অবশ্যই হেগ-ভিত্তিক আইসিসিতে অভিযোগ করতে পারে, তবে এই ধরনের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয় বলে জানান তিনি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে প্রফেসর ইউনূসের ৩ দফার প্রস্তাবেও ভূয়সী প্রশংসা করেন করিম খান ডক্টর ইউনূসকে আইসিসিতে রোহিঙ্গা নির্যাতন মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। ২০১৯ সালে আইসিসি এই ইস্যুতে তদন্ত শুরু করেছিল। তিনি জানান, এ বছরের শেষ নাগাদ তিনি বাংলাদেশ সফর করবেন। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনের নতুন গতি আনতে অধ্যাপক ইউনূসের ৩ দফার প্রস্তাবের প্রশংসা করেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতিসংঘ প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন ও করণীয় প্রস্তাব, রোহিঙ্গাদের মানবিক সংকট নিরসনে যৌথ সহায়তা পরিকল্পনা জোরদার এবং ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহি নিশ্চিন্তে আন্তর্জাতিক প্রচেষ্টা। প্রফেসর ইউনূসের এই ৩ প্রস্তাব নিয়ে আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান বলেছেন, এই ৩টি প্রস্তাব যথার্থ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের সময় রাত ২টা ১৫ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশে কোনো সরকার প্রধানের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেন। তিনি ৪ দিনের সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন। প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে সারা দেশে প্রায় ২,০০০ মানুষের জীবন কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেই আওয়ামী লীগের দোসররা এখনও প্রশাসনে রয়েছেন। যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে, তারাই ক্ষমতায় রয়ে গেছে। শনিবার ২৮ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর দক্ষিণখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জাহিদুজ্জামান তানভীরের স্মরণে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। রিজভী আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন পদ থেকে অপসারণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, বারবার জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে সবশেষে ছাত্র জনতার জীবন নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। যাদের হাতে সাধারণ মানুষের রক্ত, তাদের বিচার আগে করতে হবে। তা না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, প্রভুত্বের স্বভাব বাদ দিয়ে বন্ধু হিসেবে সকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করতে হবে।